নমস্কার। যেমনটা আপনাদের বলেছিলাম 2024-এর প্রেডিকশন মূলাঙ্কের ভিত্তিতে হতে চলেছে। আজকে এই ভিডিওটিতে আপনারা ঠিক সেরকমটাই দেখতে পাবেন। মূলাঙ্ক কিভাবে ক্যালকুলেট করে আমি প্রথমে সেটি বলে দিচ্ছি। মূলাঙ্ক হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, কেবল জন্ম তারিখটুকু, মাস বা বছরের তারিখটা নেওয়া হয় না, কেবল জন্ম তারিখ। যদি কারোর জন্ম তারিখ হয় 25, তাহলে তার মূলাঙ্ক হবে 5। কিভাবে? 25 2 + 5 = 5। এইভাবে ধরুন কারোর জন্ম তারিখ হলো 30, তাহলে তার মূলাঙ্ক হবে 3। কিভাবে? 3 + 0, 3 + 0 বা 3 + 0 = 3। জাস্ট এইভাবেই আপনাদের মূলাঙ্ক বের করতে হবে। যদি কারোর জন্ম তারিখ 3 হয় তাহলে তার মূলাঙ্ক 3, যদি কারোর জন্ম তারিখ 10 হয় তাহলে তার মূলাঙ্ক 1, যদি 1 হয় তাহলেও তার মূলাঙ্ক 1। এবার আপনাদের জন্ম তারিখ অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন আপনাদের মূলাঙ্ক কী দাঁড়াচ্ছে। আমি সেই ভিডিওটিও সেই লিস্ট বা চার্টটি আপনাদের দিয়ে দেব, যে যার একদিকে লেখা থাকবে মূলাঙ্ক 1 2 3 4 5 6 7 8 করে, আর ঠিক তার পাশে লেখা থাকবে কত তারিখে জন্মগ্রহণ হলে আপনাদের ঠিক সেই মূলাঙ্কটি আসবে। এখানে মাস বা বছরটি ইম্পর্ট্যান্ট নয়, আপনারা যে মাসেই জন্মান না কেন বা যে বছরেই জন্মান না কেন সেটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, এরপরেই আপনাদের কাছে চার্টটি চলে আসবে, যে চার্টটি দেখেই আপনারা জেনে নিতে পারবেন আপনাদের মূলাঙ্ক কী। নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। যেমনটা বলেছিলাম যে আমরা 2024 কেমন যাবে সেটি মূলাঙ্কের ভিত্তিতে দেখে নেব প্রত্যেকের জন্য, এবং মূলাঙ্ক কাকে বলে, কিভাবে মূলাঙ্ক বের করতে হয়, বা কোন কোন তারিখে জন্মগ্রহণ করলে কি কোন মূলাঙ্ক হয় সেই নিয়ে অবশ্যই আপনারা ইন্ট্রোতে দেখতেই পেয়ে গেছেন, আমি সেখানে তো দিয়েই দিয়েছি। এবার একটা ছোট্ট কথা বলে দিই, যারা ইংলিশ ডেট অফ বার্থ জানেন না, যে আমি যেটা জানি সেটা হচ্ছে বাংলা অনুযায়ী, বাংলা তারিখ জানি, আপনারা সেই তারিখকে কেন্দ্র করেও মূলাঙ্ক বের করে নিতে পারেন। ইংলিশ ডেট অফ বার্থ বা ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ডেট জানতে হবে এমনটা দরকারি নয়। এবার আমরা দেখে নেব এবং পরপর মূলাঙ্ক অনুযায়ী আমরা প্রেডিকশন কিন্তু দেখতে চলেছি। যারা মূলাঙ্ক নাম্বার 1 তাদের জন্য আমরা প্রথমে দেখে নিই কি কার্ডস আসতে চলেছে। কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ এবং হেলথ ওয়াইজ আমরা দেখে নেব 2024 মূলাঙ্ক 1 দের জন্য ঠিক কী থাকতে চলেছে। ওয়াও, 10 অফ কাপস চলে এসেছে। ওকে, 8 অফ কাপস এসে গেছে, অ্যান্ড দি হ্যাংডম্যান কার্ড এসেছে। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা পারিবারিক দিক থেকে অনেকটা বেশি সমৃদ্ধশালী হতে চলেছেন। আর রিলেশনশিপ ওয়াইজ আপনাদের কিন্তু বন্ডিংস ভালো থাকবে, আপনার পার্টনারের সঙ্গে বন্ডিং ভালো থাকবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু রিলেশনশিপ অনেকটা মধুর হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের একটু টানাপোড়েন থাকবে, এবং কর্মের জায়গাটা আপনাদের ভীষণ শক্তিশালী হতে চলেছে। কর্মের দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রভাবশালী হবে। আপনারা কর্মের জায়গাতে ভীষণ সুন্দর একটা রেসপন্স পাবেন। তবে অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুস কিন্তু হবে। কিছু ম্যারিড কাপল যারা এতদিন রিলেশনশিপ ইস্যুসে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্ডস খুব ভালো। তবে যারা অ্যাজ আ ম্যারিড কাপল নন, বা যারা এখন সবে সবে প্রেম করছেন বা ইন রিলেশনশিপ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ইস্যুস হতে পারে। মানিটারি প্রবলেম অনেকের ক্ষেত্রেই সেটা সলভ হতে আমি দেখতে পাচ্ছি। একটা নতুন ভাইব্রেশন আসতে চলেছে কাজের মধ্যে, একটা নতুন
উদ্যম আসতে চলেছে, জেদ আসতে চলেছে এবং প্যাশনকে আপনারা কিন্তু ফলো করতে চলেছেন। হেলথ ইস্যুস সেই অর্থে কিছু নেই, তবে যদি কোনো অপারেশন করানোর থাকে, কোনো সার্জারি কোনো কেস থাকে, তাহলে আমি বলবো সেখানে ডাবল ওপিনিয়ন, দুবার ওপিনিয়ন নিয়ে এবং তারপর সঠিক জায়গার থেকে কিন্তু আপনাদের করাতে হবে। বা দীর্ঘদিন আপনারা কোনো একটা কিছু নিয়ে ভুগছেন, তার চিকিৎসার জন্য কিন্তু আপনাদের সচেষ্ট হতে হবে। এর বাইরে এনার্জি ওয়াইজ আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে একটা স্পার্ক আপনারা হোল ইয়ার ফিল করবেন। হ্যাঁ, রিলেশনশিপ ইস্যুস কম বেশি থাকবে, প্যারেন্টসদের সাথে, বিশেষত বাবার সাথে, পিতার সাথে একটা সংঘাত হতে পারে বা একটা ইস্যু চলতে পারে, এবং বেশি আর্গুমেন্ট না করা বা কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করে যাওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেস্ট হবে বলে আমার মনে হচ্ছে। তবে মূলাঙ্ক অনুযায়ী আমি বলবো এনার্জি ওয়াইজ গুড, কেরিয়ার ওয়াইজ গুড, একাডেমিক ওয়াইজ গুড, বিজনেস ওয়াইজ গুড, এবং একটা ফুলফিলমেন্ট ব্যাপার কিন্তু আপনারা আপনাদের লাইফে ফিল করবেন। ওকে, মূলাঙ্ক নাম্বার 2, মূলাঙ্ক 2দের জন্য দেখে নিই কী গাইডেন্স আসতে চলেছে 2024, আপনারা ঠিক কেমন কাটাতে চলেছেন, কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ, হেলথ ওয়াইজ কী মেসেজ অ্যান্ড গাইডেন্স আপনাদের জন্য থাকতে চলেছে। ওকে, এস অফ ওয়ান্সের কার্ড চলে এসেছে। ওকে, টেম্পারেন্সের কার্ড চলে এসেছে অ্যান্ড দি ম্যাজিশিয়ান কার্ড চলে এসেছে। ওয়াও, ভেরি গুড কার্ড। আমি বলবো কর্মের দিক থেকে আপনারা নতুন নতুন কিছু করার সুযোগ পাবেন, নতুন কিছু শুরু করার একটা উদ্যম কিন্তু আপনাদের মনে দেখা যাবে। আর নতুন শুরু আপনাদের কর্মজীবনে হতে পারে, বা আপনারা কেউ ট্রান্সফার নিতে পারেন বা নতুন কর্মের জায়গায় যোগ দিতে পারেন, এবং নতুন কিছু শেখার ইচ্ছা আপনাদের মধ্যে প্রবল থাকবে। আর নিউ জার্নি, নতুন নতুন জায়গায় ঘুরতে বেড়াতে যেতে পারেন। রিলেশনশিপ নিয়ে আমি বলবো এখনই একটা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, যেমনটা চলছে আপনারা সেই ফ্লোতেই থাকুন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে 2024-এর কথা বলছি, শুরুর দিকেই কোনো ডিসিশন নিয়ে নিতে হবে বা তখনই কোনো না কোনো ফাইনালাইজ কিছু করতে হবে এমনটা নয়। যে মানুষের সঙ্গে কানেকশানে আছেন তাকে একটু বুঝুন, সময় দিন, অবজার্ভ করুন, একটু ওয়েট করুন এবং তারপর কোনো ডিসিশন নিন। এবং আর্গুমেন্টসের মধ্যেও যে আপনারা চট করে তখনই কিছু বলে দিচ্ছেন বা আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি ডিপোর্টেশন দিয়ে দিচ্ছেন, এমনটা করার কিন্তু প্রয়োজন নেই। একটু ধীরে সুস্থে আপনারা রিয়্যাক্ট করতে পারেন, একটু পেশেন্স রাখতে হবে। অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ টার্মোয়েল কিন্তু অনেক বেশি চলবে, ইমোশনাল টার্মোয়েল চলবে, এখনই ভালো তখনই খারাপ, কারোর সঙ্গে খুব বেশি বন্ডিং হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে বন্ডিং কম হয়ে যাচ্ছে। একটু ব্যালেন্স রেখে চলতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ডিভাইনের উপর পুরো আস্থা রাখতে হবে যে তিনি আপনার সাথে রয়েছেন। হেলথ ওয়াইজ ভীষণ ভালো কার্ড এসেছে, রিকভারি হওয়ার চান্সেস অনেক বেশি। যারা এতদিন খুব কোনো শারীরিক ত্রুটি বা শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে রিকভারির হাই চান্সেস রয়েছে। বিশেষত যারা হেলথ নিয়েই ম্যানিফেস্ট করছিলেন যাতে তাদের শারীরিক দিকটা উন্নতি হোক, সেই দিকেও কিন্তু আমি বলবো ভালো ফল আসতে চলেছে এবং অনেকেই শরীরের দিক থেকে বেশ চনমনে হতে চলেছেন অ্যাকর্ডিং টু কার্ডস। মূলাঙ্ক নাম্বার 3, যারা মূলাঙ্ক নাম্বার 3 তাদের জন্য দেখে নেব কি থাকতে চলেছে 2024-এ, কি প্রেডিকশন আসতে চলেছে আপনাদের কেরিয়ার লাইফ, লাভ লাইফ অ্যান্ড হেলথ লাইফকে কেন্দ্র করে। ওকে, লেটস সি মূলাঙ্ক নাম্বার 3-দের জন্য কি প্রেডিকশন আসতে চলেছে। ওকে, নাইট অফ পেন্টিকলসের কার্ড চলে এসেছে, নাইট অফ সোর্ডসের কার্ড এসেছে অ্যান্ড কিং অফ সোর্ডসের কার্ড এসেছে। কর্মের দিক থেকে আপনাদের কমিউনিকেশনের জন্য বহু কিছু কিন্তু আপনারা অর্জন করে ফেলবেন, আপনারা একটা সাকসেসফুল বন্ডিং সেই জায়গায় ফিল করবেন, কোনো একটি মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে, দৃঢ় হতে চলেছে। আপনারা একটা স্মুথনেস আপনাদের ওয়ার্ক লাইফে কিন্তু ফিল করবেন, কোনো না কোনো বিষয় জ্ঞান অর্জনের আপনাদের
ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনেক বেশি হবে। নতুন কিছু শেখার জন্য আপনারা উন্মুখ হয়ে থাকবেন। অনেকের ক্ষেত্রেই কর্মের জন্য হয়তো যাতায়াত করতে হতে পারে, ট্রাভেল একটা ব্যাপার থাকতে পারে, এবং আপনারা কিন্তু ডিটারমাইন্ড যে আপনাদের লাইফে কি করতে হবে, বা আপনারা ভীষণ গোল ওরিয়েন্টেড থাকবেন। মানে ডিস্ট্রাকশন কিন্তু কাজের দিক থেকে কোনো রকম দেখা যাচ্ছে না। রিলেশনশিপে আমি বলবো যারা রিইউনিয়নের অপেক্ষা করছিলেন, বা একটা হয় না যে সেই মানুষটির সঙ্গে কবে যোগাযোগ হবে, সেই দিক থেকে আমি বলবো যোগাযোগ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে হয়তো একটা কমিউনিকেশন হতে পারে, এতদিন যে কমিউনিকেশন গ্যাপটা ছিল সেটা হয়তো কমে যাবে। তবে আপনাদের দ্রুততার সাথে কোনো কিছু করার প্রয়োজন নেই, রাশ করার প্রয়োজন নেই। আস্তে আস্তে করুন, ধীরে সুস্থে করুন, সেটাই আপনার জন্য বেস্ট হবে। স্লো মুভমেন্ট, রিলেশনশিপে স্লো মুভমেন্টটাই আপনাদের জন্য ভালো হবে। অনেকের ক্ষেত্রে বিবাহের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথ ওয়াইজ আমি বলবো নো ইস্যুজ। হেলথ ওয়াইজ আপনাদের শরীর ভালো থাকবে, বা ছোটোখাটো যে প্রবলেমসগুলো আসছে সেগুলো হয়তো আপনারা নিজেদের উইল পাওয়ারের সাহায্যেই হয়তো অনেক বেশি করে ডিল করে ফেলবেন, বা সেই জায়গাটা রিকভার করে ফেলবেন। অ্যান্ড ইয়েস, এনার্জি ওয়াইজ মূলাঙ্ক নাম্বার 3 জন্য কিন্তু কার্ডের এনার্জি খুব ভালো উঠে এসেছে। সো ইয়েস, দিস ইজ হোয়াট আই হ্যাভ ফর ইউ। মূলাঙ্ক নাম্বার 4 জন্য দেখে নিই 2024 কেমন যেতে চলেছে। 2024 প্রেডিকশন ফর কেরিয়ার লাইফ, লাভ লাইফ অ্যান্ড হেলথ লাইফ। কেরিয়ার লাইফ, লাভ লাইফ এবং হেলথ লাইফ মূলাঙ্ক নাম্বার 4 জন্য ঠিক কেমনটা হতে চলেছে, কি সে জায়গায় আপনারা এক্সপেক্ট করতে পারেন। ওকে, নাইট অফ পেন্টিকলস চলে এসেছে আপনাদের জন্য। ওকে, কিং অফ সোর্ডসের কার্ড চলে এসেছে, অ্যান্ড নাইট অফ সোর্ডসের কার্ড এসেছে। সো ওয়ার্ক ওয়াইজ, ওয়ার্ক ফিল্ড ওয়াইজ এনার্জি খুব ভালো, নিউ একটা এনার্জি থাকবে। আপনারা কাজকে খুব ভালোবাসবেন, কাজকে প্রায়োরিটি দেবেন। কমিউনিকেশনের থ্রু আপনাদের অনেক কাজ হবে কোনো একটি মানুষের সঙ্গে, বা আপনারা যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় কিন্তু আপনাদের ওয়ার্ক লাইফ ভীষণ ভালো হতে চলেছে। কমিউনিকেশন ভালো হবে, কোনো একটি মানুষের সঙ্গে বন্ডিং ভালো হবে। ট্রাভেলের চান্সেস রয়েছে, ট্রান্সফার হওয়ার চান্স রয়েছে। আপনারা ডিটারমাইন্ড থাকবেন আপনাদের কি করতে হবে, গোল ওরিয়েন্টেড আপনারা ভীষণভাবে থাকবেন। সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এনার্জিস দেখা যাচ্ছে। রিলেশনশিপ ওয়াইজ আমি বলবো যে আপনারা ভীষণ নিজেকে একটু প্রায়োরিটাইজ করবেন, বা নিজেদের কথা হয়তো একটু বেশি ভাববেন, বা এতদিন যে নিজেদেরকে নেগলেক্ট করছিলেন, বা নিজেদেরকে সেই হারে যে গুরুত্বটা আপনারা দিচ্ছিলেন না, সেই জায়গাটাই আপনারা হয়তো নিজেদেরকে গুরুত্ব দেওয়া শুরু করবেন, এবং নিজেদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু আপনারা নিজেরাই সচেষ্ট হবেন। সেলফ লাভ বাড়বে, নিজেদের প্রিন্সিপালসের উপরে আপনারা থাকতে ভালোবাসবেন, কম্প্রোমাইজ করতে কম চাইবেন, এবং আপনাদের খুব ক্লিয়ার ভিশন থাকবে যে আপনারা আপনাদের লাইফে এক্স্যাক্টলি কী করতে চাইছেন, বা এক্স্যাক্টলি কী পেতে চাইছেন। অ্যান্ড হেলথ ওয়াইজ আমি বলবো যে হেলথের ছোটোখাটো ইস্যুস কিন্তু হতে পারে, অ্যাক্সিডেন্টাল ফেজ থাকতে পারে, বা চোট লেগে গেল কোথাও পড়ে গিয়ে, এরকম ধরনের সিনারিও কিন্তু হতে পারে। চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এর বাইরে যাদের সার্জারি হওয়ার আছে বা অপারেশন হওয়ার আছে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই 2024 করিয়ে নিতে পারেন, বা সেই দিকটা একটু ভেবে দেখতে পারেন। ওকে, মূলাঙ্ক নাম্বার 5 জন্য দেখে নিই কি আসতে চলেছে, কি প্রেডিকশন থাকছে 2024 প্রেডিকশন ফর মূলাঙ্ক নাম্বার 5। লাভ, কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ ঠিক কী কার্ডস আসতে চলেছে। লেটস সি হোয়াট কার্ড সেইজ ফর। এই কার্ডটা উজ আউট হলাম, এটা নিয়ে নিচ্ছি। ওকে, 2 of Wands, Ace of Pentacles and Queen of Pentacles. সো কাজের দিক থেকে আপনারা ভীষণ অ্যাম্বিশিয়াস থাকবেন, কিছু না কিছু করার চিন্তাভাবনা সর্বদাই থাকবে। নতুন করে কিছু শুরু করার ইচ্ছা থাকলেও সেটা খুব একটা
আপনারা হয়তো করবেন না, এক্সিস্টিং যে কাজটার মধ্যে রয়েছেন সেটাকেই আরও ভালো করে করার চেষ্টা করবেন বা সেটাকেই আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন বা ফরেন সেটেলমেন্টের জন্য দেখছেন বা ফরেনে কিছু করার ইচ্ছা রয়েছে, যাদের কোনো প্রজেক্ট, কোনো একাডেমিক, সেই দিকটা আমি বলবো এনার্জি কিন্তু ভালো এসেছে। বিজনেসকে যারা আরও বেশি বড় করতে চাইছেন, ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে ছড়াতে চাইছেন বা গ্রোথ ভালো দেখতে চাইছেন, তাদের জন্য এনার্জি ভালো এসেছে। রিলেশনশিপ ওয়াইজ আমি বলবো অনেকের ক্ষেত্রে নিউ রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন সম্পর্কে আপনারা জড়াতে পারেন বা যারা এতদিন সিঙ্গেল রয়েছেন তাদের আমি বলবো যে কোথাও গিয়ে একটা রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রেই আমি বলবো যে বিবাহের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তবে নিউ এনার্জি অনেক বেশি, তাই নতুন মানুষ হয়তো জীবনে আসতে পারে। যারা এতদিন সিঙ্গেল রয়েছেন বা যাদের সম্পর্কে বিচ্ছেদ রয়েছে তারা নতুনভাবে হয়তো নিজেদের জীবনকে স্টার্ট করতে পারেন, বা এক্সিস্টিং যে রিলেশনশিপ রয়েছে সেখানেই যদি কোনো মনোমালিন্যতা হয়েছে বা কিছু হয়েছে সেই জিনিসগুলো দূরে সরে যাবে। একটা নিউ স্পার্ক কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে। রিলেশনশিপ ওয়াইজ একটা ভালো এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে, ঘুরতে বেড়াতে যাওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হেলথ ওয়াইজ আমি বলবো যে অবশ্যই কোনো ফিমেল ডক্টর হয়তো আপনাদের অনেক বেশি হেল্প করতে পারেন। যারা গাইনো সমস্যায় রয়েছেন বা গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন তাদের জন্য আরেকটু কেয়ারফুল থাকার প্রয়োজন আছে। অ্যান্ড আমি বলবো যে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যকে নিয়ে যত্নশীল হওয়ার প্রয়োজন আছে, প্রপার ডায়েট নেওয়ার দরকার আছে, সেলফ লাভ করারও প্রয়োজন আছে, স্কিন কেয়ার করা বা নিজেদের কেয়ার করার কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে। এর বাইরে যারা হেভি ওয়েট বা ওবেসিটি নিয়ে ভুগছেন তাদেরকে নিজেদের ওয়েট কন্ট্রোল অ্যান্ড ডায়েটের উপরে কিন্তু বিশেষভাবে যত্নশীল হতে হবে। মূলাঙ্ক নম্বর 6দের জন্য দেখে নিই কি এনার্জি আসতে চলেছে 2024 প্রেডিকশন ফর মূলাঙ্ক নম্বর 6। ওকে, কেরিয়ার ওয়াইজ, আচ্ছা কার্ডটা উজ আউট হচ্ছে, আই এম টেকিং দিস ওয়ান। কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ কি এনার্জি থাকতে চলেছে মূলাঙ্ক নাম্বার 6দের জন্য। ওকে ওকে, কর্মের দিক থেকে আমি বলবো এনার্জি ইজ ভালো। প্রথম দিকে হয়তো একটু ডিফিকাল্টি ফেজ হলো মিড অফ দি ইয়ার, অ্যান্ড তারপরের ফেজগুলো আরও বেশি আমি বলবো ফেভারেবল। সেলস ওরিয়েন্টেড মার্কেটে যারা রয়েছেন তাদেরকে আরেকটু কষ্ট করতে হবে বা আরেকটু সে জায়গাতে হয়তো ডিফিকাল্টিস থাকতে পারে, অ্যান্ড একটু ভেবেচিন্তে কাজ করা, একটু পরিকল্পনা মাফিক কাজ করাটা প্রয়োজন আপনাদের জন্য। রিলেশনশিপ নিয়ে বলি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা একটা কমিটেড রিলেশনশিপে যেতে চলেছেন বা এমন একটি মানুষের সান্নিধ্যে আসতে চলেছেন যে মানুষটির সঙ্গে হয়তো আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বা সেই মানুষটির সঙ্গেই আগামী দিন কাটাবার পরিকল্পনা রয়েছে। নিজেদের ঘর বাড়ি কেনার ইচ্ছে যদি কারোর থাকে বা সেগুলো কোনো একটা ফাউন্ডেশন বিল্ড করার যদি থাকে, অবশ্যই সেটি হতে চলেছে। অনেকেই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো এনার্জিস রয়েছে, এবং যারা এর আগের বছর 2023তে যারা রিসেন্ট বিয়ে করছেন বা করবেন তাদের ক্ষেত্রেও এনার্জিস ভালো রয়েছে, যে আগামী দিনগুলো আরও কিন্তু সুন্দর হতে চলেছে। আপনারা দুজন মিলে আপনাদের মানে উভয় পার্টনার মিলে কিছু করার পরিকল্পনা করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো ফলদায়ী হতে চলেছে। হেলথ নিয়ে আপনারা ভীষণ সচেতন থাকবেন, হেলথ নিয়ে আপনারা নিজেদের বডি কেয়ার করবেন, নিজেদের মেন্টাল হেলথের কেয়ারও করবেন, এবং কিভাবে নিজেদেরকে ফিট রাখা যায় বা কিভাবে নিজেদেরকে আরও বেশি ফিট অ্যান্ড মেন্টালি ইমোশনালি স্টেবল করা যায় সেই দিকেও হয়তো আপনাদের চিন্তা ভাবনা অনেক বেশি থাকবে। আপনাদের লাইফ ভীষণ স্টেবল কন্ডিশনে থাকবে, কিন্তু সব দিক থেকেই কিন্তু একটা স্টেবিলিটি আপনারা ফেস করবেন, অ্যান্ড আপনাদের অনেক জায়গাতেই আপনারা দেখবেন যে খুব ফেভারেবল টাইমিং পেয়ে যাবেন, ফেভারেবলি সব কাজগুলো হতে থাকবে। মূলাঙ্ক নাম্বার 7-এর জন্য দেখে নিই কী থাকতে চলেছে 2024 প্রেডিকশন ফর মূলাঙ্ক নাম্বার 7। কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ কী মেসেজ অ্যান্ড গাইডেন্স থাকতে চলেছে।
ওকে, টেকিং দিস ওয়ান, নাইট অফ কাপস। এই কার্ডটা ভীষণ ইউজ আউট হচ্ছে সবার ক্ষেত্রেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এই কার্ডটা আসছে। ওকে ওকে, 6 of Wands and 9 of Swords. সো অ্যাজ ইউজুয়াল আমি বলবো যে কাজের দিকটা যথেষ্ট ভালো থাকবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, কমিউনিকেটিং স্কিলের উপরেই অনেক কিছু নির্ভর করবে। রাশ করাটা ঠিক হবে না, ধীরে সুস্থে এগোনোটা ভালো হবে। স্কেডিউল মেনটেন করে প্ল্যান ওয়াইজ কাজ করলে সমস্ত কাজই কিন্তু আপনাদের সাকসেসফুল হবে এবং আপনারা ভীষণ সেলফ ওরিয়েন্টেডও থাকবেন। অ্যান্ড যেখানে মানে যতটা দরকার আপনারা ঠিক সেই জায়গায় নিজেদেরকে ততটাই রিপ্রেজেন্ট করবেন। রিপ্রেজেন্টেশন ওয়াইজ আপনারা ভীষণ ভালো থাকবেন, কমিউনিকেশন ভালো থাকবে, সোশ্যালাইজিং আপনাদের ভালো হবে। রিলেশনশিপ ওয়াইজ আমি বলবো রিইউনিয়নের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এনার্জি ভালো রয়েছে। নিউ বন্ড, নিউ রিলেশনশিপ ওয়াইজ এনার্জিও ভীষণ সুন্দর রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে আসতে পারে বা এমন একটা চিন্তা ভাবনা আসতে পারে যেখানে আপনারা হয়তো একটু অন্যরকম ভাবছেন, নিজের লাইফকে নিয়ে আপনাদের পারসেপশন হয়তো একটু বদলাতে পারে, আপনারা একটু অন্য ডিরেকশনে কিন্তু যেতে পারেন। অ্যান্ড অনেকের ক্ষেত্রে গেট টুগেদার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, দেখা হওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, কোলাবোরেশন হওয়া, অনেকের সঙ্গে মেশা, সোশ্যালাইজ করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের লাইফে অনেক বেশি থাকবে ইন 2024। তবে রিইউনিয়ন হওয়া বা রিকনসাইলেশন হওয়ার চান্সেস হাই। হেলথ ওয়াইজ কিন্তু ভীষণ সচেতন থাকতে হবে। হেলথ ওয়াইজ ইস্যুস দেখা দিতে পারে, কম বেশি ইস্যুস কিন্তু হেলথ ওয়াইজ আপনারা ফেস করতে পারেন। ইনসোমনিয়া অনেকে হতে পারে, অনেকে হয়তো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগতে পারেন। ফিজিক্যাল পেন হয়তো কোথাও কোথাও আপনারা ফেস করতে পারেন। পেন রিলিফের জন্য আপনাদের হয়তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজেদের চাক্রাসের উপরে অবশ্যই একটু সচেতন হন। চাক্রা অ্যাক্টিভেশন বা চাক্রাকে কিভাবে হিল করা যায় সেই বিষয়গুলোর উপরে একটু নজর দিতে হবে। থার্ড আই চাক্রা রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। মূলাঙ্ক নাম্বার 8-এর জন্য দেখে নেব 2024 কেমন যেতে চলেছে। 2024 প্রেডিকশন ফর মূলাঙ্ক নাম্বার 8, লাভ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, হেলথ ওয়াইজ কী থাকতে চলেছে দেখে নিই। 2024 ঠিক কেমন যেতে চলেছে মূলাঙ্ক নাম্বার 8-এর জন্য, কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ পিক করবো। ওকে ওকে, 4 of Cups, 7 of Swords and 9 of Pentacles. সো কেরিয়ার ওয়াইজ একটু স্ট্রেসড থাকতে পারেন বা সর্ব জায়গায় হয়তো সফলতা আসবে না, কিছু কিছু জায়গায় ফেলিয়ার্স আসতে পারে এবং সেটা হয়তো আপনাদের হোপকে কমিয়ে দেবে বা আপনারা যে উৎসাহ নিয়ে থাকবেন বা যে উৎসাহটা দেখাবার চেষ্টা করবেন সেই জায়গায় হয়তো ল্যাক থাকবে। তবে আমি বলবো আপনারা 2024 স্যাটার্নের ইয়ার হতে চলেছে। সো সেই জায়গায় কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে এবং কর্ম করার যখনই আপনারা সুযোগ পাবেন, যেখান থেকেই লিটল রে অফ হোপ আসছে, যেখান থেকেই অল্প একটু আশার কিরণ আসছে, আলো আসছে, আপনারা সেই জায়গাটায় অবশ্যই ওয়ার্ক করুন। কারণ স্যাটার্ন সর্বদাই আপনাদের ইন্টেনশন দেখবে, আপনাদের কাজ করার ইচ্ছাকে দেখবে। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে, কনফিডেন্স লেভেলকে বাড়াতে হবে এবং অযথা সব কিছু নিয়ে ভয় পেলে চলবে না, ভীতিকে কিন্তু সরাতে হবে। রিলেশনশিপ ওয়াইজ অনেকেই হয়তো কিছু না কিছু ট্রাবল ফেস করতে পারেন। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে তারা ইউজড হয়েছেন, তাদেরকে ইউজ করা হয়েছে কোনো না কোনো পারপাসের জন্য। সো সেখান থেকে একটা গিল্ট ফিল নিজের মনে আসতে পারে বা অন্যের প্রতি একটা ঘৃণা ভাব কিন্তু জন্ম নিতে পারে। চুরি হওয়ার একটা ভয় কিন্তু রয়েছে, তাই নিজের সমস্ত ডকুমেন্টস বলুন বা যেগুলো ভ্যালুয়েবল জিনিস সেইগুলোকে সযত্নে রাখার ব্যবস্থা করবেন। অ্যান্ড ইজিলি সবাইকে সব কথা বলে দেবেন না, সব কিছু ডিসক্লোজ করার মতন জায়গাতে কিন্তু আপনারা নেই। হেলথ ওয়াইজ আমি বলবো রিকভারি দেখা দিতে পারে, বহুজনের ক্ষেত্রে অনেক কিছু সমস্যার সমাধান হবে, অনেক দীর্ঘদিনের সমস্যা যেগুলো নিয়ে আপনারা ডিল করছিলেন সেইগুলোর থেকে বেরিয়ে আসবেন। অ্যান্ড একটা
হ্যাপিনেস, একটা হেলদিনেস কিন্তু আপনারা আপনাদের হেলথ ওয়াইজ ফিল করবেন, বাট মেন্টালি একটু ডিস্টার্বড আপনারা থাকতে পারেন। অ্যান্ড পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, বাট একটা ফেজ অফ টাইম থাকবে যে টাইমটা আপনারা একটু ডিস্টার্বড মাইন্ডেড থাকবেন। ওকে, আমরা দেখে নেব মূলাঙ্ক নাম্বার 9-এর জন্য 2024 কেমন যেতে চলেছে। হোয়াট আর দি প্রেডিকশনস ফর 2024 মূলাঙ্ক নাম্বার 9-দের কেরিয়ার ওয়াইজ, লাভ ওয়াইজ অ্যান্ড হেলথ ওয়াইজ কী গাইডেন্স আসতে চলেছে আমরা দেখে নেব। ওকে, এটা উজ আউট হয়েছে, আমি এই কার্ডটা অবশ্যই নেব। দি হায়ারোফ্যান্ট কার্ড এসেছে। ওকে, কিং অফ ওয়ান্ডস, ওকে, দ্য ডেভিল কার্ড এসেছে। ওকে, সো সামহাও আমি বলবো যে কর্মের দিক থেকে আপনারা কিছু কিছু সময় ভীষণ গ্রোথ দেখতে পাবেন, ভীষণ একটা ফ্লো আপনাদের ফিল হবে। আবার কিছু জায়গায় মনে হবে যে ফ্লোটা কমে গেল, বা যে একটা কন্টিনিউ সোর্স অফ ইনকাম ছিল বা কন্টিনিউ সোর্স অফ এনার্জি ছিল সেটা কোথাও জায়গায় স্ট্যাক হয়ে গেছে। সম্পত্তি রিলেটেড বিষয়ে কিন্তু আপনাদের ভালো এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে যে আপনারা আপনাদের প্যারেন্টসদের সাথে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলেন এবং কোনো একটা সম্পত্তি রিলেটেড বিষয়টা আপনাদের ক্ষেত্রে হয়তো দেখা দিতে পারে, বা যাদের কোর্ট কেস চলছে কর্মের জায়গা থেকে সেই কোর্ট কেসে আপনারা বিজয়ী হতে পারেন, বা সেই জায়গাটা হয়তো আপনাদের সলভ হতে পারে। ল্যান্ড যারা কিনবেন ভাবছেন, জমি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে এনার্জি ভালো রয়েছে। রিলেশনশিপ ওয়াইজ আমি বলবো যে আপনারা একটু রিজিড হয়ে যেতে পারেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় আপনারা রিজিড হয়ে যেতে পারেন, রিজিডিটি কাজ করতে পারে, যার জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে আপনার সাথে অন্য ব্যক্তির মতাদর্শের মধ্যে একটা ক্ল্যাশেস দেখা দিচ্ছে। আপনারা ভীষণ নিজেদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসবেন এবং আপনারা ভীষণ একদম ডিটারমাইন্ড, ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ডেড থাকবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কী আপনারা এক্সপেক্ট করছেন একটা রিলেশনশিপ থেকে, বা আপনারা কী চাইছেন। অ্যান্ড ওই দিক থেকে আপনারা কিন্তু একটা গুড লাককে অ্যাট্রাক্ট করতে চলেছেন। প্যারেন্টসদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে, একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, বা সবাই মিলে বেড়াতে যাচ্ছেন, দেখা হচ্ছে, কথা হচ্ছে। এগুলো কিন্তু ভীষণ ভালো একটা এনার্জি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। তবে শরীরের দিক থেকে আপনারা কিন্তু কম বেশি একটা স্ট্রাগলের মধ্যে থাকবেন। তাই সর্বদাই আপনারা যদি কখনো কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করছেন, অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, অবশ্যই সেটার একটা সঠিক চিকিৎসার ব্যবস্থা করুন। কোনো কিছু ফেলে রাখবেন না, ডায়েটের উপর নজর দিন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, যোগা করুন, যেটাই আপনার মনে হয় যে আপনাকে স্বতঃস্ফূর্ত রাখছে বা আপনার একটা বডি অ্যাক্টিভিটিকে ঠিক রাখছে, আপনারা সেই জায়গাটায় অবশ্যই ফোকাস করুন। রাগের উপরে কন্ট্রোল করতে হবে, অ্যাঙ্গার ইস্যুস কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। সো এটাই ছিল মূলাঙ্ক নাম্বার 9-দের জন্য রিডিং অ্যান্ড হোপ। যদি আপনাদের ভালো লেগে থাকে রিডিংস, অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে সমস্ত নিউ রিডিংয়ের ভিডিও আপনাদের কাছে চলে আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ট্যারো রিডার ঈশিতা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।